মাঝে মাঝে মোবাইলে শোনা যায় কাছে আম্বানি খাম্বানি না সব সব না পৃথিবীর মধ্যে ধনী দেখলাম বলেন তো আমি পীরের বেলা বলছি ওই আম্বানি খাম্বানি যারা পৃথিবীর মধ্যে এক নাম্বার বড় লোক তাকে বলেন তো গোটা পৃথিবীর মানুষকে এক বেলা দাওয়াত করে খাওয়াতে পারবে একটু পারবে तमाम पृथ्वी में मिसला हुजूर के ला बोलते बाबा अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम बयान ओ सुना चलेगा सुनार वाले तेरा যখন কোন মানুষ আল্লাহ তাআলার কোরআনের মাহফিলে আল্লাহ তাআলার দ্বীনের মজলিসে আল্লাহ তাআলার শরীয়তের মাহফিলে বসে একবার সুবহানাল্লাহ পড়ে নেয় একবার সুবহানাল্লাহ পড়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার দয়ার জান্নাতে একটা গাছ কিনে তৈরি করে দেন একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ যে আল্লাহ নবী দয়ার নবী আমার পাক জবানে নূরের জবানে ইরশাদ করে রাখলেন ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবি আয়েশা আমি কি তোমাকে একটা সুসংবাদ দেব না ও বিবি আয়েশা আমি কি তোমাকে একটা খুশির খবর দেব না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি এমন সুখের সংবাদ কি এমন খুশির সংবাদ আল্লাহ নবী বলেছিলেন এমন একটা ইবাদত যেটা পড়তে সহজ যেটা বলতে সহজ মিজানে দাঁড়িপাল্লা সবচাইতে ভারী বেশি হয়ে যায় কালেমা তানে হাবিবা তানে ইলার রহমানে খাফিফা তানে আলাল লিসানে সাকিলা তানে ফিল মিজানে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহ নবী আল্লাহর হাবিব বলে এই দোয়াটা যে বেশি বেশি পড়ে নেয় কিয়ামতের ময়দানে মাহশারের ময়দানে তার নেকির পাল্লাটা আমার আল্লাহ তাআলা ভারী করে দেয় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সকলে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ইবাদতের জায়গা কোথায় আপনি বুঝতে পারবেন না আল্লাহ ডেকে ডেকে বুঝতে পারবেন জওয়ান হলো যুবক বাচ্চা বলে কোনো ব্যাপার নেই যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে আমাদের মৃত্যু হলে হতে পারে বেঁচে আছে এটাই আশ্চর্য বেঁচে আছে এটাই আশ্চর্য যে কোনো মুহূর্তে গাড়ি করে দীঘায় বেড়াতে যাচ্ছে আরামবাগে বাড়ি আমার বড় ভাইরা পীর কেবলা জানাজা পড়ালেন হযরত আল্লামা আব্দুল কালিমুল্লাহ সিদ্দিকী সাহেব বড় ভাইরা পীর কেবলা আহা আল্লাহকে পেয়েছেন গো মস্ত বড় ওলি ছিলেন আল্লাহর মাহবুব ছিলেন আপনাদের গ্রামে একবার এসেছেন বলছেন আর সব পাবে না গুল গয়া গুলশান গয়া জঙ্গলে ধতুরি রহ গয়া ফুল গাছে ফুলের গন্ধ চলে গেছে
এখন বাগানে কিছু কাঁটা ফুল আছে, ওদের স্বাদ করে মেটে না বাবা, ওয়াজ করতে এখন ওয়াজ হচ্ছে। বড় ভাই না জানাজা পড়লেন, আরামবাগে বাড়ি, দীঘায় যাচ্ছে। দীঘা এই কলাঘাট ব্রিজটা টপকে 16 চাকা গাড়িতে মারল। এক গাড়িতে 8 জন উঠে যাবে, একেবারে 8 জন, ছেলে মেয়ে বৌমা নাতি পুতা সব। বড় ভাই নাম জানাজা, এক বাড়ির 8 জন। কি হলো? দুনিয়া চিরকাল মানবেন নাকি? তার কখন ডাকে পাট পাট হিসাব, একটা নিঃশ্বাসের হিসাব দিতে পারবেন? কেন ভাবছেন? কেন এইভাবে চলাফেরা করছেন? নামাজ নেই, রোজা নেই, তাসবিহ নেই, তেলাওয়াত নেই, জায়েজ নেই, নাজায়েজ, হালাল হারাম, পাক না পাক বুঝে চলবেন না? আপনি যে মুসলমান, আল্লাহ যে আপনাকে মুসলমান করেছেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ও সোনার ছেলেরা, সোনার মানিকেরা, আল্লাহ ওয়ালা গণেরা লক্ষ্য করুন। সাহাবায়ে কেরামরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, একবার সুবহানাল্লাহ বলার জন্য জান্নাতে যদি একটা গাছ তৈরি হয়, ও সোনার চাঁদেরা, এক একজন মানুষ আছে, এই কচি বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত, কচি বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত জলসায় গিয়ে গিয়ে এত সুবহানাল্লাহ বলেছে, এত সুবহানাল্লাহ বলেছে, কয়েক লক্ষ বার তার সুবহানাল্লাহ বলা হয়ে গিয়েছে। নামাজ নয়, রোজা নয়, তাসবিহ নয়, তেলাওয়াত নয়, খালি সুবহানাল্লাহটা যদি হিসাব করা যায় কয়েক লক্ষ হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরামরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের ভিতরে এতগুলো গাছ আমাদের কিয়ামত কাজে লাগবে। জান্নাতের ভিতরে এতগুলো গাছ আমাদের কিয়ামত উপকার হবে। আল্লাহ নবী, আল্লাহর হাবিব বলেছিলেন, খোদা না করেন, আল্লাহ না করেন, হয়তো আপনাকে আমাকে আমার আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দিচ্ছেন। চলে যাও, চলে যাও, জাহান্নামে চলে যাও। ওই সময় যখন আপনি জাহান্নামের দিকে যাবেন, বাবাজিরা, আজকে জলসাতে সুবহানাল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ বলার জন্য জান্নাতে একটা গাছ তৈরি হয়েছে। ওই গাছটা আমার আল্লাহকে বলবেন, রাব্বি আল্লাহ, আয় আমার আল্লাহ পাক, ওই যে মানুষটাকে আপনি জাহান্নামে পাঠিয়ে দিচ্ছেন, ও কিন্তু জলসায় বসে বসে একবার সুবহানাল্লাহ বলার জন্য আপনি আমাকে জান্নাতে বানিয়েছেন। আল্লাহ পাক যার জন্য আমাকে বানালেন সে যাবে জাহান্নাম, যার জন্য আমাকে বানালেন সে যাবে জাহান্নাম, আর আমি থাকবো জান্নাত। আল্লাহ, এটা তো হতে পারে না, হতে পারে না। আমার আল্লাহ পাক ওই সময় জান্নাতের গাছের ওসিলায়, জান্নাতের গাছের ওসিলায় আপনাকে আমাকে আবার ঘুরিয়ে দয়ার জান্নাতি করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহ এত বড় ফজিলত দিয়েছে যে সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, দুনিয়া আমাদের চিরকালের জায়গা নয়, দুনিয়া আমাদের চিরদিনের জায়গা নয়। একটু কামিয়াবি করে হাত জোড় করছি, পীরের আওলাদ,
ছোট হুজুর পীর কেবলার ছেলে দাদা পীরের আল্লাহর আপনাদের পাড়ায় এসেছি, হাত জোর করছি। হাত জোর যদি পছন্দ না হয় আমি আপনাদের পায়ে ধরে মসজিদে আসা, মসজিদে আসে, মসজিদে আসেন বা নামাজ ছাড়া নাজাত নাই। আল্লাহ সিদ্দিক বংশ দেখবে, আল্লাহ সৈয়দ বংশ দেখবে। দেখছেন না এখন সব আওলাদের রাসূল, ঢোল কোম্পানি তাদের বড় 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 জামা, বড় বড় জামা, হাজার হাজার সৈয়দ বেরিয়ে গেছে, হাজার হাজার আওলাদের রাসূল বেরিয়ে গেছে। ধোঁকাবাজ, নামাজ কোথায়? নামাজ কোথায়? হাজার হাজার দরবার বেরিয়ে গেছে, লাল বাবা, কালো বাবা, সাদা বাবা, নীল বাবা, কত দরবার বেরিয়েছে, কত সিদ্দিক, কত সৈয়দ, কত পীর দাদা, লড়ি লড়ি পীর দাদা বেরিয়ে গেছে। কি হবে? পীর দাদা কাজ করবে? মান রব্বুকা ওয়া মা দীনুকা, আমি পীর দাদা হবে। আল্লাহ দেখবেন যে আল্লাহ দেখবেন বংশের পরিচয় দেখবেন। আল্লাহ এসব দেখে। আল্লাহ নবীর বেটি ফাতেমা কবরের জামান খুলে গেছে, নূহ আলাইহিস সালামের ছেলে কিনান কাফির হয়ে গেছে। তুমি তো সামান্য একটা পীর দাদা, তুমি তো সামান্য একটা মোল্লা মলি সাহেবের ছেলে। কথা বুঝেছেন? খবর না, আমার পীর কেবলাকে দেখেছি, আফাজান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি নামাজ পড়তেন, আল্লাহর ইবাদত করতেন, এত ঠান্ডা টানতেন, চোখ দিয়ে এত পরিমাণ পানি বেরোতো, এই কাপড়গুলো চোখে দিয়ে চোখে দিয়ে চোখে দিয়ে এই কাপড়গুলো ভিজে যেত। কেন? কত সহজ, কিছুই না। ভাইরা আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, মক্কা শরীফে একটা জায়গা আছে, যে জায়গাটার নাম আরাফাতের ময়দান। এখানে কেউ হাজি সাহেব একটু তোমাদের পড়াই কেউ হাজি আছে? হাজি হয়নি তো? আল্লাহ যাওয়ার তৌফিক দেন, বলুন আমিন। সব গরিব নাকি? বড় লোক নেই? আল্লাহ খবর খেয়ে জানবে। ছোট কোনো বাদ থাকতে পারে। আল্লাহ যাবে আওকাত দিয়েছে, কেউ হজে যাবে। আল্লাহ রাসূল বলছে যার উপর হজ ফরজ, সে যদি হজে না যায়, সে যদি ইহুদি হয়ে মরে যায়, আমি রাসূলুল্লাহ তাকে কোনো যায় আসে না। আরাফাত মক্কা শরীফ, কথা বুঝেছেন না? প্লেনে উড়বো, যদি এসে না ঢুকতে পারি, প্লেন যদি পানিতে পড়ে যায়, জানলেই বাবা বাঁচবে, ও বাঁচবে। আমেরিকাতে যেও ট্রিটমেন্ট করে এসে মানুষ মরে যাচ্ছে, ভেলোরে যাচ্ছে, দেবী সেটি যাচ্ছে, মাদ্রাজ যাচ্ছে, হ্যাঁ অ্যাপোলো যাচ্ছে, বেঁচে যাচ্ছে সব, মরবে না। কথা বুঝেছেন? আপনারা ছোট হুজুরকে না বলতেন, বাবারা, ও সোনার মানিকেরা, তাবিজ যদি সব ভালো করে দেয়, পীরেরা মরবে কেন? ওষুধ যদি সব ভালো করে দেয়, ডাক্তাররা মরবে কেন? বাবারা, ও সোনার চাঁদেরা, তাবিজ যদি সব ভালো করে দেয়, পীরেরা মরবে কেন? ওষুধ যদি সব ভালো করে দেয়, ডাক্তাররা মরবে কেন? আল্লাহ যদি ভালো করে দেয়, ধুপলো গাছের শেকড় খেলে ভালো হয়ে যাবে। আল্লাহ যদি ভালো না করে, গোটা হসপিটাল ধুয়ে খাইয়ে দিলে ভালো হবে না। বাবাজি,
আব্বাজান ছোট হুজুর পেলাম মহাজে পুরো জাহাজ में पानी को করে দেয় একবার যান আল্লাহর কাবা দেখে আসেন আল্লাহ রাসূলের রওজা মুবারক জিয়ারত করে আসেন আপনি কে চিনতে পারবেন আপনি কি রাসূলের মাজারে গিয়ে বুঝতে পারবেন আপনি কি আল্লাহর কাবায় যে একবার হাত তুলে বুঝতে পারবেন আপনি কি আরাফাতের ময়দান মক্কা শরীফ এখানে 1,24,000 ইত্তিলাফ 2,24,000 প্রত্যেকটা নবীদের চোখের পানি রয়েছে ধরে বলুন সুবহানাল্লাহ আরাফাতের ময়দানে দুনিয়ায় যত নবী এসেছিলেন আদম আলাইহিস সালাম শীস আলাইহিস সালাম নূহ আলাইহিস সালাম জাকারিয়া আলাইহিস সালাম ইদ্রিস আলাইহিস সালাম ইউনুস আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম নূহ আলাইহিস সালাম যত নবী দুনিয়াতে 1,24,000 ইত্তিলাফ 2,24,000 নবী প্রত্যেকটা নবী আল্লাহ তাআলার কাছে কেঁদেছে ওই আরাফাতের এই লাইলা আবার মোবাইল ফেলে রেখেছিস বন্ধ কর আসলে বাপ দাদা জীবনে অনেকদিন পরে জুটেছি একটু বস না আমার জান একটু বস আরাফাতের চোখের পানিতে গোসল করে ফেলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ মক্কা শরীফ আরাফা জি হ্যাঁ तमाम নবীরা ওখানে গিয়েছে আল্লাহ পাক কি মনে করছে বাবা জিরা বলছি সামনের দিকে বসে এই বসে আইলা দোস্ত আমার ও সোনার চাঁদেরা সোনার মানিকেরা ও আমার এলাকার বাবাজি বোনেরা আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাবা শরীফ তাওয়াফ করছেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক ও সোনার চাঁদেরা আল্লাহ পাকের কাবা শরীফ তাওয়াফ করতে করতে আমার নবী পাকের একটা কথা মনে পড়ে যায় যে কথাটা হলো ছেলের নয় মেয়ের নয় বিবির নয় বাচ্চার নয় না না কাবা শরীফ তাওয়াফ করতে করতে আমার রাসূলুল্লাহ আপনার আমার কথাটা আমার নবী পাকের মনে পড়ে যায় আরো জোরে বলো আরো জোরে বলো আমার রাসূল পাক দেখলেন আল্লাহ পাক পাঠিয়ে দিচ্ছে সব এসে বসছে আল্লাহ কত খাবে হতে খেতে গেছে মরতে মরতেও খায় মানুষ মরতে মরতেও খায় মরে যাবে তখনও বেদানার রস ঢালছে এই দিক দিয়ে ঢালছে এদিকে বলে এদিকে ঢালছে
এদিকে বাড়ি ভিজছে, ওটা একটা নরম পাড়া কাপড় গালে দিয়ে দিয়ে, বালিশের সঙ্গে একটা নরম কাপড় দিয়ে এইভাবে কলকাতা শেষ করে, এইদিকে থাকছে, এদিকে সাদা কাপড় ভিজছে। হিন্দুস্তান পাকিস্তান কবরস্থান, কত খাবে, কত খাবে। হ্যাঁ, মেখে না খেয়ে কেউ মরেছে দেখেছে? না খেয়ে মরেছে। তামাম পৃথিবী রেজেকের মালিক কে? আরো জোরে বলে। রুজির মালিক কে? হায়াতের মালিক কে? এই জায়গাটার নাম কি বলছিল? ঠেকুয়া বাবা, ঠেকুয়া চক। এমন একটা লোক আছে এই ঠেকুয়া চকে, এমন একটা লোক আছে যে লোকটা ঠেকুয়া চকের মধ্যে সবচেয়ে বড় পয়সা। এমন একটা লোক আছে মেদিনীপুরের মধ্যে সবচেয়ে বড়। এমন একটা লোক আছে গোটা পশ্চিম বাংলার মধ্যে বড়। এমন একটা লোক আছে গোটা ভারতের বড় লোক। আবার এমন একটা লোক আছে গোটা ওয়ার্ল্ডের ধনী লোক। তামাম পৃথিবীতে এক নম্বর পয়সা। মাঝে মাঝে মোবাইলে শোনা যায় কারো কাছে আম্বানি খাম্বানি না, সব সব পৃথিবীর মধ্যে ধনী দেখলাম। বলেন তো, আমি পীরের বেলা বলছি, ওই আম্বানি খাম্বানি যারা পৃথিবীর মধ্যে এক নাম্বার বড় লোক, তাকে বলেন তো গোটা পৃথিবীর মানুষকে এক বেলা দাওয়াত করে খাওয়াতে পারবে? তামাম পৃথিবীর মধ্যে ধনী, তামাম পৃথিবীর মধ্যে বড় লোক, তাকে বলে যে তামাম পৃথিবীর মানুষকে দাওয়াত করে এক বেলা পারবে? রুজির মালিক কে?